আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লাজুটা গেল কোথায়? ওর খোঁজে তো ওয়াশরুম যাওয়ার ছুতো করে এদিকে এলাম। এদিকে ম্যাডামের দেখা নেই। বড় ভালো লাজু, বড্ড ভালো মেয়ে তুমি। যে তোমার সংসারটা হতে দিল না, তুমি তার সংসার গুছিয়ে দেওয়ার জন্য ছুটে চলে এসেছো। আমি জানি না আমি তোমার জায়গায় থাকলে এটা করতে পারতাম কিনা। থামো দেখি, থামো থামো। টন করে দাঁতে ঠান্ডাটা লাগলো। ভালো খেতে কিন্তু। সেসব ঠিক আছে, কিন্তু আগে বলো তো আমি থামবো কেন? কেন আমি থামবো কেন? থামবে না তো কি? এই এক কথা তুমি আমার সারা জন্ম ধরে বলে যাবে? আমি ভালো, আমি ভালো, তুমি কারা, তুমি ওই, তুমি সেই। এসব কিছু না। তুমি ভুল ভাবছো, ওসব অনেক কিছু লাজু, অনেক কিছু। আমি তো সারা জন্ম ধরে বলেই যাব। হ্যাঁ, মরে গেলে সেটা আলাদা ব্যাপার। তুমি তো আমার থেকে ছোট, কাজেই আমি আগে মরবো বলে আমি ধরে নিচ্ছি। কাজেই আমি তোমার আগে মরবো? যেন সব জানে। দেখো, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে কি হবে, কিভাবে হবে, আমরা তো কিছু বলতে পারি না। আচ্ছা শোনো, এখন কাজের কথা। তুমি পারত পক্ষে ওই ঘরে যাবে বলে তো মনে হচ্ছে না। আমি ওদিকে গিয়ে দেখি। কেন? কি দেখবে তুমি ওদিকে গিয়ে? ওটা কি কথা বলছে? না না, কথা শুনে কি করবো আমি? আমি বরং কিটকেলকে কি করে এই ঘরে আনা যায় গিয়ে দেখি। তাহলে আমার এখানে এসে কি লাভ হলো? আমাদের দিক থেকে যা বলার সবই তো বললাম। এবার আপনাদের তরফ থেকে যা বিবেচনা হবে সেটাই ফাইনাল। আপনি এভাবে কেন বলছেন? আলোচনা করব বলেই তো আমরা সবাই মিলে এসেছি। লাজু কি ইচ্ছে করে আজ আমার দেওয়া শাড়িটা পরেছে? বড্ড ভালো লাগছিল ওকে। ওকে জিজ্ঞেস করবো আজ ওখানে কেন এসছে। আজ নিশ্চয়ই ইডিয়েট সুদীপটা আসেনি। এলে নিশ্চয়ই ঘরে বসে থাকতো না। তার মানে লাজুকে একা এসছে। এই এতটা রাস্তাও একা এলো, ফিরবে কি করে? আমি কেন ভাবছি ওর কথা? কি অদ্ভুত। আমি মনলতার সঙ্গে সম্পর্ক মেরামতি করতে এসে সেই থেকে লাজুর কথাই ভেবে যাচ্ছি। আপনি একেবারে ঠিক কথা বলেছেন অমিতাভ বাবু। সব ভুলে না আমাদের সামনের দিকে এগোতে হবে। বিয়েটা ওদের মধ্যে হয়েছিল, কিন্তু আপনাদের বাড়ি বউকে ঘরে তোলা হয়নি। অনুভব তো ভুল করে অন্য একজনকে বন্যা ভেবে নিয়ে গিয়েছিল। আসলে ওই রকম সিচুয়েশনে এরকম ভুল হতেই পারে। দিদিভাই, ওদের মেয়ে যে ইচ্ছা করে ব্যাপারটা করেছিল সেটাকে চাপা দিতেই কিন্তু এই কথাগুলো বলছে, বুঝলে তো? আচ্ছা দিদি, ওই লাজবন্তী মেয়েটা তো এতদিন আপনাদের বাড়িতেই ছিল। হ্যাঁ ছিল তো। কি করবে বেচারি, ওর বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, কেউ ওকে রাখছিল না। গ্রামের দিকে যত বিস্তৃত কুসংস্কার, ও নাকি অন্য কোথাও রাত কাটিয়েছিল বলে ওকে আর শ্বশুর বাড়িতে নেওয়া যাবে না। এদিকে বাপের বাড়িতেও সেই মেয়েকে রাখবে না। গায়ের লোক নাকি মানবে না, ওকে রাখলে এক ঘরে করে দেবে। কি বিপদ বলুন তো। এই বয়সী একটা মেয়ে, আমরা ভদ্রলোক হয়ে তাকে তো আর বাড়ি থেকে বের করে দিতে পারি না, না? তাই কিছুদিন আমাদের বাড়িতে আশ্রিতা হিসেবেই ছিল। তারপর লেখাপড়া, পরীক্ষা এসব বলে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বলছিল সে কথা মিঠি। এক্সকিউজ মি, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। না না, আপনাকে যেতে হবে না,
আপনি বলুন কোন দিকে, আমি চলে যাচ্ছি। ওই তো ওই দিক দিক সোজা গেলে দুটো ঘর পেরিয়ে করিডোর, ডান দিকে দেখবে দরজাটা আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, ওই পেছনের দিকে তাকিয়ে তো আর লাভ নেই, যা ঘটেছে ঘটেছে, এখন সামনের দিকে এগোনো দরকার। বলছিলাম যে মানে বনলতাকে যদি আমাদের বাড়িতে আনার কথা ভাবা হয়, মানে কিছু তো রিচুয়াল থাকে, আনুষ্ঠানিকতা আছে, তো সেইগুলো নিয়ে আমরা যখন একসঙ্গে বসেছি আলোচনা করাটা বেটার হবে, তাই না? সেগুলো নিয়ে বরং আমরা কথা বলি। লাজুটা গেল কোথায়? ওর খোঁজে তো ওয়াশরুম যাওয়ার ছুতো করে এদিকে এলাম, এদিকে ম্যাডামের দেখা নেই। খুব পাখনা গজিয়েছে মেয়েটার, একটা বড় করে ধমক দিতে হবে। একা একা দিব্যি চলে এলো এই বাড়িতে। ওর বাবা মা নির্ঘাত জানে না। বনলতাই বা কবে থেকে ওর এত পিয়ারের হলো যে তার বাড়িতে এসে একেবারে ঘরের মেয়ে টাইপ ভাবভাব করছে? এত দোস্তির কারণ কি শুধু আমার ঘটকালি করার জন্য? এত ধমক খেয়ে ওর শিক্ষা হয়নি দেখছি। কি ব্যাপার, কাকে খুঁজছো? তুমি এখানে কি করছো? এই বাড়িতে এসছো কেন? বারে, ময়ূর দিদি যে আমাকে এখানে আসতে বললো আমি না থাকলে সে নাকি সাহস পাচ্ছে না তোমার মুখোমুখি দাঁড়াতে। ওর তো আর তোমার দমক খাওয়ার অভ্যেস নেই কো। ও, আর আমার ধমক তোমার খুব সয়ে গেছে, তাই তো? গেছেই তো, নাহলে ওই দিন অত বকা খাওয়ার পরে আজকে তোমার বিয়ের পাকা কথায় আসি। খুব লায়ক হচ্ছে না তুমি? মানে তোমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমার দুটো বড় পাখনা গজিয়েছে, কখনো আমার বাড়িতে কখনো এখানে, মানে সব জায়গায় গিয়ে ওস্তাদি করা হচ্ছে, তাই না? এইটা যে তোমার শ্বশুর বাড়ি গো কিটকেল, এইখানে কেন করছো? আসছো যখন যেখানে ইচ্ছে চলে যাচ্ছ। তা তোমার আসল বর কোথায়? সে আসেনি কো। মানে তুমি এখানে একলা এসছো? একলাই তো এসেছি, তুমি তো দেখেইছো। যাবো একলা, কি করি বলো তো? একজনের তোমার সঙ্গে লাভ হয়ে গেছে, একটু একলা কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে, এদিকে সাহসও পাচ্ছে না, তাই আমাকে এখানে আসতে বলেছে। আমার কাজ হচ্ছে তোমাকে পাকড়ে ওর কাছে নিয়ে যাও। এসব সে বলেছে নাকি তোমার বানানো? হয়ে গেছে আমার বানাতে, বরং ভালো হয়েছে তুমি একলাই নিজে বেরিয়ে এসেছো, নাহলে ও ঘর থেকে কোনো ছুতো দিয়ে তোমাকে বের করা মুশকিল হতো।